হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবার একবার স্বাগত জানাই ASTHA টিউটোরিয়ালে আবার একটা নতুন ক্লাসে। আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি তোমাদের সেকেন্ড সামেটিভের ক্লাস, তোমাদের ক্লাস 7-এর জিওগ্রাফি। তোমাদের মোট টোটাল 10টা স্কুল আছে। আমি ভেবেছিলাম আজকে তোমাদের 10টা স্কুল দেবো, কিন্তু সময় শর্ট থাকার জন্য তোমাদের আমি 10টা স্কুল দিতে পারিনি। ক্লাসে থাকছে 1 থেকে 5 পর্যন্ত স্কুল, এবং এরপরে ক্লাসে থাকবে 5 থেকে 10, একবারে 6 থেকে 10 পর্যন্ত স্কুল। এরপর তোমাদের ক্লাস 7-এ ইতিহাসও তৈরি হচ্ছে, সেই সময় ক্লাস 7-এ ইতিহাসও তোমরা পেয়ে যাবে। সেই ক্লাসগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি এক কথা বুঝতে পারছি যে ছাত্রছাত্রীদের এখনও পর্যন্ত সেকেন্ড সামেটিভ পড়া শেষ হয়নি, তাই তোমরা এখনও পর্যন্ত কেউ প্রশ্নবিচিত্রা দিয়ে করছো না বা প্রশ্নবিচিত্রা দিয়ে ঘুরছো না। তবে তোমাদের জন্য আমি ক্লাসগুলো আপলোড করে রাখলে তোমাদের যখন ইচ্ছা তখন তোমরা এসে করতে পারবে। তাই মূলত ছাত্রছাত্রীদের জন্য এই ক্লাসটি করাম। এখানে তোমাদের লিখে দেওয়া আছে, দেখো, ক্লাস 7-এ জিওগ্রাফি, মডেল অ্যান্সার পেপার নাম্বার 1, 2, 3, 4, 5, যার পেজ নাম্বার 286 থেকে শুরু। এখানে তোমাদের সেকেন্ড সামেটিভে সমস্ত শর্ট কোশ্চেনের উত্তরগুলো করে দেবো আজকে আমার এই ক্লাসে। শেষ পর্যন্ত অবশ্যই দেখে নাও, দেখলে সমস্ত ক্লাসের অর্থাৎ সমস্ত স্কুলের প্রশ্ন উত্তরগুলো পারবে। এবং এর থেকে তোমাদের যদি কোনো কিছু সাহায্য আসছে অবশ্যই একটা লাইক করে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে আছে মডেল অ্যান্সার পেপার নাম্বার 1। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 8 দাগে ভূ আলোড়নের ফলে ফাটল সৃষ্টির মাধ্যমে কোন পর্বত সৃষ্টি হয়? স্তূপ পর্বত। এরপরে আছে ডবল-আই বেলে পাথর রূপান্তরিত হয়ে সৃষ্টি হয় কোয়ার্টারজাইট। এরপর সুন্দরবনে বদ্বীপ হলো নদী বদ্বীপ। এরপরে আইভির দাগে আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম ভেল্ড। এরপরে আফ্রিকার কোন স্থানীয় বায়ুকে ডক্টর বলা হয়? হারমাটান। এরপর 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 8 দাগে নদী প্রবাহের পরিমাণের একক ড্যাশ কিউসেক। এরপরে ডবল-আই ফ্রান্সের ভোজ একটি ড্যাশ পর্বত? স্তূপ পর্বত। ড্যাশ মাটি জল ধারণ ক্ষমতা বেশি হয়? এঁটেল। এরপরে 4-এর দাগে বলেছে যে আফ্রিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হলো ড্যাশ মাউন্ট কিলিমানজারো। এরপরে আফ্রিকার একটি অন্তর্বাহিনী নদী হলো আমুদারিয়া। এরপরে আছে মডেল অ্যান্সার পেপার নাম্বার 2। তবে এই মডেল অ্যান্সার পেপারটা শুরু করার আগে ছাত্রছাত্রীদের বলে দিই, এখন আমাদের এখানে একটু অনুষ্ঠান হচ্ছে, তাই তোমাদের হয়তো একটু আলাদা আওয়াজ শোনা যেতে পারে, তবে এরপর থেকে তোমাদের আলাদা আওয়াজ শোনা যাবে না। আর আজকে আমাদের যে ক্লাসের সেকেন্ড মডেল অ্যান্সার পেপার আছে, যে মডেল অ্যান্সার পেপার নাম্বার 2। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 8 দাগে হিমালয় একটি, এটা হবে ভঙ্গিল পর্বত। এরপর ডবলের দিকে গ্রানাইট হলো এক প্রকারের আগ্নেয় শিলা। এবার প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় নদীর নিম্নগতিতে। এরপরে আইভির দাগে সাহারার শুকনো নদী খাতকে বলা হয় ওয়াদি। এরপরে আফ্রিকা মহাদেশের উত্তর দিকে অবস্থিত ভূমধ্য সাগর। এরপরে 2-এর দাগে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। পাললিক শিলাকে প্রাথমিক বা আদি শিলা বলে, এটি হচ্ছে ভুল। ডবল-এর দাগে আফ্রিকা মহাদেশের অধিকাংশ অঞ্চল ক্রান্তীয় মণ্ডলে অবস্থিত, এটি হচ্ছে ঠিক। 3-এর দাগে নিচে প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। প্রথমে বলেছে 8 দাগে পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে? পামির মালভূমিকে। ইজিপশিয়ান কটল নীল নদে কোথায় পাওয়া যায়? এটি হবে যে নদী বদ্বীপে। এরপরে 3-এর দাগে ভারতে একটা অন্তর্বাহিনী নদীর নাম লিখো, লুনি। এরপর আছে মডেল অ্যান্সার পেপার নাম্বার 3। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 8 দাগে ইউরোপ আফ্রিকা মহাদেশের মাঝে অবস্থান করছে জিব্রাল্টার প্রণালী। এরপরে ডবল-এর দাগে প্রদত্ত কোন পর্বতটি স্তূপ পর্বতের উদাহরণ? ব্ল্যাক ফরেস্ট। এরপরে 3-এর দাগে নীল নদীর উৎপত্তি হয়েছে বুরুন্ডি মালভূমি থেকে। এরপরে 4-এর দাগে বলছে পৃথিবীর সর্বপ্রধান জল বিভাজিকা হলো। এই প্রশ্নের উত্তরটা আমি সম্পূর্ণভাবে শিওর নয়, তবে যতদূর মনে হচ্ছে এটি যে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, এটা হবে, তবে আমি সম্পূর্ণ সঠিক নয়, তাই তোমাদের জন্য এই প্রশ্নটি ছেড়ে রেখেছি। তোমরা যদি সঠিক উত্তরটি জানো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর আমার উত্তরটা যদি সঠিক হয়ে থাকে অবশ্যই ক্লাসের শেষে একটা লাইক করে যাবে। এরপরে আছে যে 5-এর দাগে বলেছে রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি যে ধরনের শিলা তা হলো আগ্নেয় শিলা। 2-এর দাগে বাক্যটি সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল লেখো। 8-এর দাগে সব স্তূপ পর্বত হোর্স, এটি হবে যে ঠিক। এরপরে আছে যে ডবল-এর দাগে নদীর উচ্চ গতিতে প্রাঞ্জলপুল সৃষ্টি, এটি হচ্ছে ঠিক। এরপর আছে মৃত্তিকা গঠনে জনক শিলার ভূমিকা নগণ্য, এটি হচ্ছে ভুল। এরপরে আছে আইভির দাগে লোহিত সাগর আফ্রিকা মহাদেশের পূর্বাদিকে অবস্থিত, এটি হচ্ছে ঠিক। এরপরে সাহারা মরুভূমির ধূলিঝড়কে লিবিয়ার শিবলি বলা হয়, এটি হচ্ছে ভুল। এরপরে আছে যে মডেল অ্যান্সার পেপার নাম্বার 4। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 8 দাগে বলেছে ড্যাশ মালভূমির উদাহরণ হলো আন্টার্কটিকা মহাদেশীয় মালভূমি। 8 দাগে ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে জামবেসি নদীতে। এরপরে আছে যে 3-এর দাগে অশ্বক্ষুরাকৃতির হ্রদ প্রধানত নদীর, এটি হবে মধ্যগতিতে দেখা যায়।
এরপরে আইভির দাগে ব্যাসাল্ট শিলা থেকে উৎপন্ন হয় কালো মাটি। এরপরে 5-এর দাগে আটাবাড়া নদীর উপর খালাম এর গিরনা বাঁধ বিখ্যাত। এরপরে 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। আয়ের দাগে মরুস্থলী কথার অর্থ ড্যাশ, এটি হবে যে মৃতের দেশ। এরপরে আছে যে ডবলের দাগে পৃথিবীর বৃহত্তম সমভূমি হলো, এটি হবে গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। এরপর 3-এর দাগে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। আয়ের দাগে যুগ্ম নদী হিসেবে পৃথিবী বিখ্যাত নদী কোনটি? মিসিসিপি, মিসৌরি। এরপরে আছে যে ডবলের দাগে কোন মাটিকে তৃষ্ণার্ত মৃত্তিকা বলে? এটি বেলে মাটি। এরপর আছে যে আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত? এটি হচ্ছে বেল্ট। এরপরে মডেল অ্যান্সার পেপার নাম্বার 5। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আয়ের দাগে শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠন করে তার নাম ভঙ্গিল পর্বত। এরপরে ডবলের দাগে জলপ্রপাত নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্টি হয়। এরপরে শৈবন্ধ লবণ আসলে একটি পাললিক শিলা। এরপরে বলছে বাওবাব গাছ দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এরপরে 5-এর দাগে দুবার নিরক্ষা রেখা অতিক্রম করেছে যে নদী? কঙ্গো নদী। এরপর 2-এর শূন্যস্থান পূরণ করো। আয়ের দাগে নিম্ন গতিতে নদীর প্রধান কাজ হলো সঞ্চয়। এরপরে আই আফ্রিকা মহাদেশের উত্তরে রয়েছে ভূমধ্য সাগর। এরপর 3-এর দাগে আফ্রিকা ড্যাশ গাছকে কুঠার ভাঙা গাছ বলে। এই প্রশ্নের উত্তরটি সম্পূর্ণভাবে আমি জানি না, যে যদি জানতে পারো অবশ্যই তোমাদেরকে আমি কমেন্ট করে জানাবো। তোমরা যদি কারো জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানালে আমি তোমাদের কমেন্ট বক্সে কমেন্টটি পিন করে দেবো। এরপর আছে যে মাটির সৃষ্টির প্রাথমিক অবস্থাকে ড্যাশ বলে? রেগোলিথ। এরপরে 5-এর দাগে বলেছে মালভূমি ছোট ছোট নদী খাদ দিয়ে বিচ্ছিন্ন হলে তাকে ড্যাশ মালভূমি বলে? এটি হবে যে ব্যবচ্ছিন্ন মালভূমি। ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের জন্য ক্লাসটি। এখানে তোমাদের 1 থেকে 5 পর্যন্ত ক্লাস সম্পূর্ণ দিয়ে ফেলা আছে এবং তোমরা শেষ পর্যন্ত দেখে ফেলেছো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে এবং এর মধ্যে থেকে তোমাদের যে প্রশ্নগুলো হয়ে গেল সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে। দেখবে এর মধ্যে থেকে তোমাদের আরও নতুন নতুন প্রশ্ন আসতে চলেছে। আর ছাত্রছাত্রীদের হয়তো তোমার বন্ধুদেরও হয়তো এই ক্লাসে প্রয়োজন হতে পারে, তারও হয়তো এই ক্লাসে অনেকটাই জরুরি হতে পারে, তাই তোমরা অবশ্যই তাকে শেয়ার করে দেবে এবং তাকে আরও নতুন নতুন ক্লাস দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবে। এবং তোমরা যদি আরও এভাবে আরও নতুন নতুন ক্লাসের প্রয়োজন হয় অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপর তোমাদের জন্য 6 থেকে 10 পর্যন্ত স্কুল এবং ইতিহাসও আসতে চলেছে, সেগুলো দেখতে হলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং অন্যান্য ক্লাসে ছাত্রছাত্রীদের কাছেও এক কথাটা বলতে হবে যে তোমরা অবশ্যই আমার চ্যানেলে যুক্ত থাকো, অবশ্যই তোমাদের কথা মতো ক্লাস আসতে চলেছে। বেশি না কথা বলে আজকে আমার এই ক্লাসটিকে শেষ করতে হবে, কারণ অনেকটা পরিমাণে দেরি হয়ে গেল। তাই আজকের মতো এখানে ক্লাসটিকে শেষ করলাম। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।